সো হাই, হ্যালো এভরিওয়ান। আজ তো বুঝেই গেছো কি বানাতে চলেছি। বর্ষাকাল, বাইরে পড়ছে বৃষ্টি, আর এইরকম যদি এখন তালের ফুলুরি বানানো যায় কি ভালোটাই হবে, তাই না? তো চলো, যেমন কথা তেমন কাজ, তো শুরু করে ফেলি। কম বেশি যদিও সবাই খুব ভালো করেই জানো কিভাবে বানাতে হয় অ্যান্ড অল। তো চলো আজকে আমি কিভাবে বানাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্ট আমি চালটাকে ভিজিয়ে নিয়েছি, কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। চাল অলরেডি হয়েই গেছে ভেজানো। চালটাকে খুব ভালো করে গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব। এখানে হাতে বাটলেও হবে, আর হাতে আর কেই বা বেটে দেবে বা কেই বা বাটবে, এখন জানোই তোমরা বেশিরভাগটা গ্রাইন্ডারেই কিন্তু সব কাজটা করা হয়। মশলা বলো, গ্রাইন্ডারে এইসব চাল ঘোরানো বলো, গ্রাইন্ডারের মধ্যেই ঘুরিয়ে নিলাম। এখানে কিন্তু তালের ফুলুরি অনেকে অনেক ভাবেই করতে পারে। কেউ করে সুজি আটা দিয়ে, কেউ করে ময়দা দিয়ে, কেউ করে নারকেল দিয়ে। আমি যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে শুধুমাত্র চাল দিয়েই কিন্তু করব। অবভিয়াসলি তালের মাড়িটা তো লাগবেই। ইভেন আমি খাবার সোডাও কিন্তু দেব না। অনেকে কিন্তু খাবার সোডাও দেয়, বাট আমি এখানে দেবই না। কতটা খেতে সুন্দর এবং কতটা মুচমুচে ক্রিস্পি হয় সেটা কিন্তু তোমরা দেখে নাও। তোমরাও যদি এইরকম ক্রিস্পি বানাতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমি যে প্রসেসটাতে করছি সেটা কিন্তু ফলো করো। শুধু রেসিপিটা ফলো করলে হবে না, কিন্তু চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে হবে। চলো কাজের কথায় আসা যাক। চালের মধ্যে দিয়ে দিলাম তালের মাড়িটা, প্রায় 4 চামচের মতো দেবো। তার মধ্যে দেবো মৌরি আর পরিমাণ মতো হচ্ছে নুন। তালের মাড়িটাতে অলরেডি আমি গুড় দিয়ে কিন্তু তাকে ফুটিয়ে অলরেডি ডিপ ফ্রিজে স্টোর করে রেখেছিলাম, তো তার জন্য তালের মাড়িটা কিছু করার দরকার পড়েনি। আর এইরকম যদি তোমরা তালের মাড়িটাকে গুড় দিয়ে ফুটিয়ে ডিপ ফ্রিজে রেখে দাও না, তোমরা কিন্তু প্রায় এটাকে 1 মাস অব্দি স্টোর করতে পারবে। কোনো কিছু প্রবলেমও হবে না, খারাপও হবে না। দেখে নাও তাল ফুলুরি আমার হয়েই গেছে, আর কতটা ক্রিস্পি হয়েছে জাস্ট দেখো। এতটা ক্রিস্পি হয়েছে কি বলবো, মানে আমার তো এই প্রসেসটাতে এত ভালো লাগে তাল ফুলুরি খেতে, কি বলবো। চালের গুঁড়ি বা চাল ছাড়া যদি তাল ফুলুরি হয় আমার একদমই ভালো লাগে না। ইনফ্যাক্ট ওইভাবে আমাদের বাড়িতে হয়ও না। মা মামুনিরাও এইরকম ভাবেই করতো, আর আমিও আজকে সেই প্রসেসটাতেই ফলো করে করেছি। আমার তো খুবই ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। তোমরা কিন্তু এই প্রসেসটাতে একবার অন্তত ট্রাই করে দেখো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। টিল দেন স্টে টিউন, বাই, লাভ ইউ।